মিজু গ্যাং এর মূলত যে নেতৃত্ব দেয় তারা হচ্ছে তিনজন। একজন হচ্ছে মোহাম্মদ রমজান, তিনি একজন ছাত্র শিবিরের সক্রিয় কর্মী। এছাড়া রয়েছে মিজান, যেটা সর্বডানে উনি আছেন, যে লাল টি শার্ট পরা স্ট্রাইপ। মিজান হচ্ছে ছাত্র শিবিরের আইন সম্পাদক এবং এরা মূলত তাদের পরিচয়টি গোপন করে বিভিন্ন ধরনের তারা কর্মী সংগ্রহ করছিল এবং এই কর্মীদেরকে তারা বিভিন্ন ধরনের মূলত মোটিভেশন করে। তাদের আন্ডারে যারা আসে তাদেরকে প্রথমে তাদেরকে মোটিভেশন করে ভালো লেখাপড়া করতে হবে, সমাজে ভালো কাজ করতে হবে এবং এর মাধ্যমে তারা সমাজে এই স্থিতাবস্থা বা সমাজে একটা বিচারিক ব্যবস্থা কায়েম করার জন্য তারা তাদেরকে বিভিন্ন ধরনের অস্ত্র তাদের হাতে দেয়, তাদেরকে এটা দিয়ে প্রলুব্ধ করে। এই প্রলুব্ধ করে তাদেরকে বিভিন্ন ধরনের যে অপরাধমূলক কার্যক্রম, সেই কার্যক্রমগুলি তারা পরিচালনা করে। এখানে তাদেরকে আমরা ধরেছি হচ্ছে রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছোট বনগ্রাম এলাকা থেকে। এই ছোট বনগ্রাম এলাকায় এখানে বকুল নামে একজন ব্যক্তি আছেন, যিনি একজন দলিল লেখক। মিজানের সাথেই যে দাঁড়িয়ে আছে নীল টি শার্ট পরা, যেটা মানে একটু পিছনের দিকে, তো সে মূলত দলিল লেখক এবং ওই এলাকায় কোনো ধরনের জমি বিক্রি করতে হলে এই যে গ্রুপটা আছে তাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে বকুল আছে, এই বকুল ব্যতীত কেউ এই জমির দলিল লিখতে পারে না। ওইখানে সে একটা ওই ধরনের এক ধরনের রাজত্ব কায়েম করে রেখেছে। এই ইলেকশনটায় চ্যালেঞ্জ যেটা, যে এখানে যারা ক্যান্ডিডেট আছে সবাই আমাদের পরিচিত, আমার আপনার অতি কাছের লোক। ছয় সাত মিনিটের একটা ভিডিও।